আবার রোগীকে মারধরের অভিযোগ সরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে। জানা যায় গতকাল প্রসব যন্ত্রণা নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বড়ুয়া থানার ভবানীনগর গ্রামের এক প্রসূতি। যদিও গতকাল বিকেলে ওই প্রসূতি ছুটি নিয়ে বাড়ি চলে যান এবং আজ সকালে তিনি নিজের বাড়িতে সন্তান প্রসব করেন এবং তৎক্ষণাৎ সদ্যজাত এবং প্রসূতিকে তখন আমি বলছি যে অনেকক্ষণ থাকা হয়, সারাদিনই থাকা যায়। বিকেল 4টার সময় মানে বুঝি তোমাদের রোগী বাচ্চা হবে না, রোগী নিয়ে বাড়ি যাও, আর যদিও বাচ্চা হয় তাহলে পরে মায়ের রিস্ক নেবো না। তাই বললো জ্বালা ছুটি দিয়ে দিল, আমরা বাড়ি নিয়ে চলে গেলাম। আবার রাত 10টা থেকে বেদনা উঠেছে, ফোন করতেই থাকে, গাড়িকে ফোন করতেই থাকে রাত 12টা পর্যন্ত, তাও গাড়ি যায় না। এটা বাড়িতে সন্তান হয়ে গেছি, সেই সন্তান হয়ে গেছি দিয়ে দিদিমণিকে নিয়ে এলাম, লাড়ি সহ মানে বাচ্চা সহ সব শুধু নিয়ে এখানে চলে আসছি। চলে আসার পর তখন এবার দিদিমণি বলছি যে ওনার মানে দাঁড় কাটতে হবে। তা বলছি না, দাঁড় কাটা যাবে না, দাঁড় কাটবো না বলি দিদিমণি 3000 টাকা পর্যন্ত নিচ্ছে। বাড়ির লোক আসুক আমার জমি কাটবো, 3000 টাকা লিয়া হয়েছি। দিদিমণির হাতে 3000 টাকা দিলছি যে আমরা দাঁড় কাটবো না বলি 3000 টাকা দিলছি। তার সাথেও আমরা রেখে গেছি। সকালবেলায় এসে ডাক্তারে মানে মারধর করেছে পেশেন্টকে। কোন ডাক্তার? শুভঙ্কর দত্ত। না, এখন অভিযোগ করা হয়নি, আমরা যাচ্ছি অভিযোগ করার জন্য। আমরা শাস্তি চাই, ওই ডাক্তার বাবুর আর ওই ম্যাডাম দুটো আমরা শাস্তি চাই। হ্যাঁ না, মানে দাঁড় কাটবো বলি মানে বুঝি বাচ্চা হয়ে গেছি, তা বুঝি দাঁড় কাটতে দেওয়া যায়নি বলি সেই জন্য মারধর করা হয়েছে। হাসপাতালে ভর্তি করেন প্রসূতির আত্মীয় স্বজন। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার ডাক্তারেরা ওই প্রসূতির সঙ্গে সদ্যজাতের নাড়ি কাটতে চাইলে বাধে গোল এবং প্রসূতির আত্মীয় স্বজনের সঙ্গে চিকিৎসকের বচসা তৈরি হয় প্রথমে এবং পরে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসক ওই প্রসূতিকে মারধর করে। এমনকি হাসপাতালের নার্সিং স্টাফ 3000 টাকা দাবি করে পরিবারের কাছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই প্রসূতির পরিবারের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং দোষী চিকিৎসক এবং নার্সিং স্টাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। যে বাড়িতে বাচ্চা কেন হয়েছে বলে পেশেন্টকে মারধর করা হয়েছে। মতিয়ারা বিবি ভর্তি করেছে কালকে সকালে 4টার সময় ছুটি দিয়ে দিচ্ছিল কালকে। আবার সন্তান হওয়ার পর ভোর 3টার সময় মানে ভর্তি করা হয়েছে। ভর্তি করার বাদে আমরা 4টা পর্যন্ত অপেক্ষা করি। ডাক্তারবাবু বলে যে তোমরা রুগী যদি বাচ্চা যদি নিতে চাও তাহলে রুগী বাঁচবে না, আর রুগী 1 মাস আগে থেকে তুলছি, বাচ্চা বাঁচবে না, তোমরা রুগীর রিস্ক নেবো না। তো আমরা বাচ্চার ছুটি নিয়ে চলে যাই বাড়ি যাওয়া বাদে আবার পিন শুরু হয়ে যায় 10টার সময়। 10টা থেকে আমরা ইমার্জেন্সি ফোন করি 102-এ, কিন্তু 102-এ কোনো সময় গাড়ি পাইনি। গাড়ি বারবার বলেছি গাড়ি দেয়নি। গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকে, গাড়ি আমাদেরকে দেয় না। আমরা গরিব মানুষ বলে গাড়ি দেয় না। এবার এসে এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়া বাদে সঙ্গে সঙ্গে আবার নিয়ে এলাম মেয়েকে, বাচ্চা হয়ে গেছে, নারী সহ নিয়ে এসেছি এখানে। ভর্তি করার বাদে তখন আমাদেরকে বলছে যে মেয়ের দাঁড় কাটতে হবে, পেশেন্টের দাঁড় কাটতে হবে। তো নর্মাল বাচ্চা হয়ে গিয়েছে, তার দাঁড় কাটার কি দরকার আছে? বাড়িতে বাচ্চা হয়েছে বলে দাঁড় কাটবি না, ওরা শোনে না, দাঁড় কাটবো। প্রথম থেকেই ঝগড়া হয়েছে, তারপরে নিয়ে এসে রুগী ভর্তি হয়েছে। আমরা বাড়ি গেছি, নর্মাল চলে গেছি। এবার আমরা যাহা বাড়ি চলে গেছি তাহা ওরা এসে ওই রুগীকে মারধর করেছে দাঁড় কাটার জন্য। ওই দাঁড় কাটবে, টাকা নেবে তার জন্যে। 3000 টাকা কত চেয়েছিল জানি না, আমরা 3000 টাকা দিই না। আমরা ডাক্তারের নামও জানি না, যারা আজকে ছিল ইমার্জেন্সি যারা আছে ডাক্তার সেই ডাক্তার। আমরা এখনো ডাক্তারের নামও জানি না, কোন ডাক্তারের হাতে ভর্তি করেছি। সকালবেলাতে মারধর করেছে, আমরা ভর্তি করেছি রাত্রিতে। মতিয়ারা খাতুন, গ্রাম ভবানীনগর, থানা বড়ুয়া, রেজাউল শেখ। আমি মেয়ের বাবা। ছেলে হয়েছে, ওরা টাকা বারবার টাকা ডিমান্ডের জন্য মারছে। ভর্তি করার পর ভর্তি করে আমরা অনেকক্ষণ থেকে চলে গেলাম। ডাক্তারে বলেছে তোমাদের পেশেন্টের বাচ্চা ভালো নয়, চোখ ফুটেনি, আমরা বাচ্চা সিজার করে তুলে নিব। বাচ্চাকে থুই দেবো কাঁচের ঘরে 1 মাস, বাচ্চার মা থাকবি বাড়িতে 1 মাস। সেই পেশেন্টকে ছুটি দিল, সেই ছুটি নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে রাত 12টার সময় বাচ্চা আমাদের কী করে হলো, এটা আমরা উত্তর চাই।
ভর্তি সকালে করা হয়েছে, তারপর 4টার সময় ভর্তি ছুটি দিয়েছে। আমার সারা দিন ছিল আমাদের পেশেন্ট। ডাক্তারে বলছে বাচ্চার চোখ ফুটেনি, কিছু হয়নি, বাচ্চা এখন ভালো নয়। বাচ্চা আমরা সিজার করে তুলে আমরা বাচ্চা কাঁচের ঘরে রাখবো, রেখে বাচ্চার মা থাকবে বাড়িতে। আমরা পেশেন্ট ছুটি নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আমাদের পেশেন্টের বাচ্চা কি করে রাত 12টার সময় নর্মাল হলো, আমরা ওইটা উত্তর চাই। তারপরে ভর্তি করে এখানে এলাম। এসে আপনারা আমার বোনটা বলেছে যে আমার মা বাবা আসুক দিয়ে আমি চেক আপ করবো। শুনেনি, এটা আমার নানি ছিল কাছে, আমাদের বাড়ির লোক এসে নানি এখানে চলে এসছে। ডাক্তারবাবুকে গলা টিপি ধরে মেরেছে। কেন মেরেছে ওটা আমরা বলছেন, ওই তো বাচ্চার বলেছে তো দাঁড় কাটবে। নর্মালি তুই বাচ্চা আছে দাঁড় কেটে দরকারটা কি আমাদের, ওই জন্য আমাদের 3000 টাকা দিয়েছি। ডাক্তারের নামটা কি গো চাচা? সুমন্ত দত্ত। আর ম্যাডামগুলো ছিল ওখানে। একটা নাস্তা পালিয়ে গেছে, যে মেরেছে যে ধরেছে আমার বোনকে, সে নাস্তা তো পালিয়ে গেছে। আমরা ডাক্তারকে মারবো, বাস আমাদের ডাক্তারকে এনে দেন, ডাক্তারকে মারবো। ডাক্তারের শাস্তি চাই, শাস্তি না দিলে আমরা নিজে যা করা করে নেবো। না থানা আমরা যাবো, গাই যাচ্ছি এখনই। পেশেন্টের নাম মতিয়ারাবে খাতুন। পেশেন্ট এর আগে অনেক পেশেন্টের লোকের সাথে হয়েছে, এবার আমার বাড়ির লোকের সাথে হলো। কিছুদিন আগে আমার নাম সেরিনা খাতুন, আমি বোন হচ্ছি।